হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা অলরেডি দেখেই বুঝতে পারছেন আমি আজকে চিকেন রোস্টের একটি ভিডিও নিয়ে এসেছি। তো আজকে হঠাৎ করে মনে হচ্ছে একটু বিয়েবাড়ির স্বাদে চিকেন রোস্ট খাবো। তো আসলে চেষ্টা করেছি বিয়েবাড়ির মতো করেই করার জন্য, অ্যান্ড এটা খাওয়ার পরে আসলে মনে হয়েছে, অ্যান্ড আমি আসলে নিজেকেই নিজে সার্টিফাইড করতে পারছি যে আজকের যে চিকেন রোস্টটা আমি করেছি এটার স্বাদ সম্পূর্ণ বিয়েবাড়ির মতোই হয়েছে। তো চলুন দেখে আসি আমি কীভাবে রোস্টটি করলাম। প্রথমে আমি একটি কক মুরগি নিয়েছিলাম 1 কেজির মতন। এটাকে 4 টুকরো করে ভালো মতো ধুয়ে আমি এখানে একটু ভিনেগার, লবণ, এরপরে হচ্ছে একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি একটি প্যানে সরিষার তেল দিয়ে মাংসটাকে ভেজে নিব। আমি পুরোপুরি ভাজবো না, একটু লালচে লালচে করে ভেজে নিব। সো বেশি ভাজলে কিন্তু আসলে মাংসটা সিদ্ধ হবে না এবং শক্ত শক্ত থেকে যাবে, খেতেও খুব একটা বেশি ভালো লাগবে না। এরপরে আমি ওই তেলেই বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজের। সো বেরেস্তাটা আসলে এটা অপশনাল, এটা দেখতে ভালো লাগে। আপনারা যদি কেউ না করতে চান সমস্যা নেই খুব একটা বেশি। এবার আমি একটা মশলা প্রিপেয়ার করে নিচ্ছি। এটার জন্য প্রথমে 1 কাপের মতো টক দই নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, কাশ্মীরি মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, রাঁধুনি রোস্টের মশলা 2 চামচ, আর হচ্ছে আমি টমেটো সস নিয়েছিলাম 2 চামচের মতন। এবার ওটাকে ভালো মতো প্রিপেয়ার করে ওই তেলেই আমি পেঁয়াজ দিয়ে মশলাটাকে দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি ভেজে রাখা মাংসটা দিয়ে দিব। এবার আমার মাংসটা ভালো মতো কষাতে হবে। কষানো হয়ে গেলে আমি 2 টেবিল চামচের মতো এখানে বাদাম বাটা দিয়েছি। আপনারা যে কোনো বাদাম ইউজ করতে পারেন। এবার আমার মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে দুধ দিয়ে দিতে হবে। আমি এখানে 2 কাপের মতো দুধ দিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি উপর দিয়ে 5টার মতো। আপনারা কাঁচামরিচ চাইলে স্কিপও করতে পারেন। এবার হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট, আমি অল্প একটু চিনি দিয়েছি। চিনি গুঁড়ো করা ছিল, সেই চিনিটাই দিয়েছি। আর এরই মধ্যেই হয়ে গেল আমার চিকেন রোস্ট। আর এটা দেখতেও অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর খেতেও অতুলনীয় হয়েছে। আমার বাসায় যারা ছিল, যারা খেয়েছে, তাদের সবার কাছেই এটা খুবই ভালো লেগেছে অ্যান্ড তারা ভালোভাবে এনজয় করেছে। অ্যান্ড আমার ছোটো ভাই যে আছে সে বলেছে, ভাই এটা সম্পূর্ণই হয়েছে বিয়েবাড়ির রোস্টের মতোই। অনেক দিনই হয়েছে আসলে বিয়েবাড়ির দাওয়াত পাচ্ছি না, মানুষ যে কেন বিয়ে করে না এটাই বুঝি না। যাই হোক, আজকে রান্না করে খেয়ে ভালোই লাগলো, আপনারাও ট্রাই করতে পারেন। আজকে এতটুকুই, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।